হ্যালো অডিয়েন্স, আপনি কি হ্যান্ডিক্যাপ অপশন থেকে কনফিউজ হয়ে যান হ্যান্ডিক্যাপটা কি? আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ বুঝিয়ে দেবো যে হ্যান্ডিক্যাপটা কি। সো তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। দেখেন, হ্যান্ডিক্যাপ অপশন থেকে আপনারা কখনো আর কনফিউজ হবেন না। আজকের এই ভিডিও সম্পূর্ণ যদি আপনারা 5 মিনিট দেখেন, কখনো আপনারা কনফিউজ হবেন না হ্যান্ডিক্যাপ অপশনটা কি, হ্যান্ডিক্যাপ বোঝেন না এরকম আর কেউ বলতে পারবে না। আমি আজকে আপনাদেরকে অনেক স্পষ্টভাবে বুঝিয়ে দেবো যে হ্যান্ডিক্যাপটা কি। সো প্যারিস আর হচ্ছে এস মোনাকো ম্যাচ আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো হ্যান্ডিক্যাপটা কি। দেখেন, আমি একটা আপনাদের বোঝানোর সুবিধার্থে একটু পিন করে উপরে নিয়ে আসছি। দেখেন এই যে হ্যান্ডিক্যাপ, দেখেন টিম 1 -4.5, টিম 2 ব্যাকেট 4.5 -4, দেখেন 4, এটা আমি সম্পূর্ণ বুঝিয়ে দেবো। মাইনাস মানে কি, মানে পাওনা। আর হলো আপনারা যারা ম্যাথ করেন, ফার্স্টে মাইনাস থাকলে কি এটা পাওনা, আর আসছে ব্যাকেটের উপর কোনো কিছু না থাকলে এটা হচ্ছে প্লাস, মানে অটোমেটিক প্লাস ধরে। যদি এই সাইডে মাইনাস দিচ্ছে, এই সাইডে মাইনাস দেওয়া নাই। সো আমি আপনাদেরকে ফার্স্টে থেকে বোঝাই। দেখেন, ফার্স্টে হচ্ছে আপনার বোঝাবো যে টিম 1 1-0, টিম 2 2-0। এখান থেকে টিম 1 1-0, এটা হচ্ছে কি প্যারিস যদি আপনি যদি টিম 1 1-0-তে মারেন তাহলে কী হবে, প্যারিস ম্যাচটা জিতলে উইন হবেন, আর ড্র করলে রিফান্ড হবে। আর মোনাক্কো যদি আপনি যদি মোনাক্কো নেন টিম 2 2-0, প্যারিস এটা যদি স্ট্রোক করেন তাহলে মোনাক্কোকে জিততে হবে, ড্র করলে রিফান্ড হবে। রিফান্ড মানে লসও না, লাভও না। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ বুঝিয়ে দেবো অনেক ভালো করে। আর এখনও যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন না, জয়েন হয়ে নেবেন। এই ভিডিওর ডিসক্রিপশন বক্স আর এই ভিডিওর কমেন্ট বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকে, চাইলে আপনি ওইখান থেকে জয়েন হতে পারবেন। আর এখন আমি আপনাদের আমার টেলিগ্রাম চ্যানেলটা একটু দেখাবো। দেখেন মাত্র 10 সেকেন্ডের জন্য। দেখেন, আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে বেডউইন ফ্রি টিপস। আপনি যদি টেলিগ্রামে সার্চ বারে সার্চ দেন বেডউইন ফ্রি টিপস লেখে, তাও চলে আসবে। এটি একটি পাবলিক চ্যানেল, এখানে কোনো বিকোর্স বা কার্ড স্কোর দেয় না। এখানে যা দেয় সবসময় সেফ গেম দেয়। এখানে ফ্রিতে অনেক ভালো ভালো গেম দেয়। আমাদের কোনো ভিআইপি গ্রুপ নেই, আমরা যা দিই সবসময় সেফ গেম দেয়। ভাই, আপনি যদি বিগ অ্যামাউন্ট প্রফিট করছেন, আপনাকে সবসময় সেফ গেম খেলতে হবে। ভাই, আপনি কখনো বিগোর্সের গেম রেগুলার হয়ে নিতে পারবেন না। এটা হচ্ছে লটারি। বিগোর্সের গেম 1000, যেরকম 1 2 2 3 শর্টসের গেম ভাই রেগুলার হয়ে নিতে পারবেন না। এটা হচ্ছে আপনার 5-6 মাসে 1টা 2টা সর্বোচ্চ হয়ে নিতে পারবেন। আর এটা হচ্ছে লটারি। আর ভাই, যদি আপনি বিগ অ্যামাউন্ট প্রফিট করছেন, তাহলে আপনাকে সবসময় সেফ গেম খেলতে পারেন। সেফ গেম খেলতে চান, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন নিতে পারেন। এখন কথা না বাড়িয়ে ভিডিওর মূল টপিকে চলে যায়। হ্যান্ডিক্যাপ। হ্যান্ডিক্যাপটাকে আমি আপনাদের আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বুঝিয়ে দেবো। দেখেন, বুঝিয়ে দেবো। যেরকম দেখেন, সবসময় যে দল ভালো খেলে, যেরকম যারা ভালো খেলে, বিশেষ করে অনেকে বাজি ধরে না যে যেরকম ক্যারাম বোর্ড, যে তোর 28 পয়েন্ট দিয়ে খেলবো, এরকম সিস্টেমটা হচ্ছে এরকম। তোর 28 পয়েন্ট দিয়ে খেলবো আর আমার 0, এই থেকে তোর গেম দেবো, এরকম। এইটা হচ্ছে এরকম। দেখেন, ভালো টিম সে টিমকে অল টাইমই আগে কী করে যে তুই আমার আগে ভালো টিম বলো, তুই আগে আমার 3 গোল দিছস, এখন আমি তো 3 গোল শুধু দিয়ে জিতবো। বুঝতে পারছেন? এই সিস্টেম হচ্ছে হ্যান্ডিক্যাপ এটা। যেরকম দেখেন, হ্যান্ডিক্যাপ -1, এটা কাজ হচ্ছে কি, যে প্যারিস আগে মোনাকোকে বলছে তুই আগে মানে 1 গোল দিছস, তুই মোনাকো মানে প্যারিসের কাছে 1 গোল পায়, মানে -1 মানে মোনাকো প্যারিসের কাছে খেলা শুরুর আগে 1 গোল পায়। এটা হচ্ছে এরকম সিস্টেম বাজি, এরকম সিস্টেমে বেট 1 গোল পায় টিম 2। দেখেন, আপনি যদি টিম 1 হ্যান্ডিক্যাপ -1 এইটাই বেট করেন, তাহলে কী হবে যে প্যারিস, তাহলে যেহেতু মোনাকো আগেই খেলা শুরু হওয়ার আগেই আপনি এরকম বাজি দিচ্ছেন মোনাকো পিএসজির কাছে 1 গোল পায়, এটা হচ্ছে আপনার ধরে নিতে হবে। -1 বেট করলে তাহলে কী হবে, প্যারিস যদি আপনার ম্যাচটা ড্র করে, তাহলে আপনার কী হবে, হারবেন। আর যদি প্যারিস যদি ম্যাচটা জিতে ড্র করে, তাহলে আপনি হারবেন। প্যারিস যদি ম্যাচটা 1-0, মানে 1-0 গোল দিতে, মানে 1 গোল ব্যবধানে জিতে, তাহলে আপনার কী হবে, ম্যাচটা রিফান্ড হবে, আপনার টাকা লস হবে না। আর প্যারিস যদি আপনার 2 গোল ব্যবধানে জিতে, তাহলে আপনি উইন হবেন হ্যান্ডিক্যাপ -1 করলে। আর দেখেন টিম 2 হ্যান্ডিক্যাপ 1, আপনারা যদি এটা স্টে করেন, তাহলে কী হবে, এটা স্টে করলে কী হবে যে আপনার মোনাক্রো কী হয়েছে, যে টিম 2 হ্যান্ডিক্যাপ 1 স্টে করলে কী হবে, সেম আপনাকে প্যারিস যদি আপনার কী করে ম্যাচটা ড্র করে, তাহলে আপনি উইন হবেন। প্যারিস যদি ম্যাচটা কী করে হারে, তাহলে আপনি উইন হবেন। প্যারিস যদি ম্যাচটা জিতে 1-0, মানে 1-0 গোল ব্যবধানে জিতে, তাহলে রিফান্ড হবে। প্যারিস যদি 2-0 গোল ব্যবধানে জিতে, তাহলে আপনার এটা লস হবে। প্যারিস যদি 2-0 গোল ব্যবধানে জিতে, তাহলে আপনার এটা লস হবে। টিম 2 হ্যান্ডিক্যাপ 1, দেখেন টিম 2 হ্যান্ডিক্যাপ -1.5, এটার কাজ কি, ওই সেম ভাই। যেরকম যেহেতু এখানে 1 ছিল, মানে 1 গোল ব্যবধানে, যেহেতু 1.5 দেড় গোল, মানে দেড় গোল দিতে হলে আপনাকে আমাকে 2 গোল দিতে হবে। 1 গোল দিলে তো আপনার 1.5-এর উপরে যাবে না। দেখেন, প্যারিস যদি আপনার টিম 1 -1.5, আপনি যদি এটা স্টেক করেন, কী হবে তাহলে, প্যারিসকে 2-0 গোল ব্যবধানে জিতে হবে। 2-0 গোল, যেরকম মোনাকোর 1 গোল, প্যারিস থেকে 3 গোল দিতে হবে, যেহেতু 2 গোল ব্যবধানে জিতে হবে, যেহেতু 1.5। দেখেন টিম 2 1.5, দেখেন এটা হচ্ছে আপনার টিম 2 1.5-এর কাজ হচ্ছে কি, আপনার প্যারিস যদি আপনার 1-0 গোল জিতে, তাহলে আপনার উইন হবেন। প্যারিস যদি আপনার ম্যাচটা ড্র করে, তাহলে আপনি উইন হবেন। মোনাকো ম্যাচটা জিতলে আপনি উইন হবেন। আর প্যারিস যদি ম্যাচটা
কী করে 2-0 গোল ব্যবধানে জিতে, তাহলে আপনার মোনাকো টিম টু 1.5 এটা স্ট্রেক করলে আপনার ম্যাচটা লস হবে। দেখেন টিম 1 মাইনাস 2 এটার কাজ কি, এটা ভাই সেম। দেখেন যেহেতু আপনার বলছি তো মাইনাস থাকলে অপর টিম মানে নর্মাল টিম বিপরীত টিমের কাছে 2 গোল পাইব। ভাবে দেখেন টিম টু মোনাকো আগেই প্যারিসের কাছে 2 গোল পায় খেলা শুরু হবে। আপনি যদি প্যারিস টিম 1-2-তে এরে যদি আপনি বেট করেন বা এইটাই স্টেক করেন বা এটাকে যদি বাজি ধরেন আপনার, তাহলে কী হবে যে প্যারিস যদি ম্যাচটা ড্র করে তাহলে আপনার লস হবে। প্যারিস যদি ম্যাচটা জিতে 1-0 গোল তাহলে আপনার লস হবে। প্যারিস যদি ম্যাচটা হারে তাহলে আপনার লস হবে। এই ম্যাচটা জিততে হলে প্যারিসকে কী করতে হবে, আপনি যদি বাজিটা জিততে হলে প্যারিসকে কী করতে হবে, প্যারিসকে 2-0 গোল ব্যবধানে জিততে হবে, তাহলে আপনার কি রিফান্ড হবে না, লস হবে না, লাভ হবে না, রিফান্ড হবে। আর প্যারিসকে জিততে হলে আপনি এই বাজি জিততে হলে আপনাকে কমপক্ষে প্যারিসকে 3-0 গোল ব্যবধানে জিততে হবে, 3-0 গোল ব্যবধানে জিততে হবে। দেখেন টিম টু এখানে কোনো মাইনাস নাই, ব্যাকেট 1.63। দেখেন এটার কাজ কি, আপনি যদি এটা স্ট্রেক করেন তাহলে কী হবে, অলরেডি এইটা হোক মোনাকো প্যারিসের কাছে আগে 2 গোল পায়, এরকম সিস্টেম এখানে বলা হয়েছে। দেখেন টিম টু, তাহলে প্যারিস যদি আপনি যদি বেটা জিতে যান তাহলে আপনি মোনাকো যদি ম্যাচটা 1-0 গোল ব্যবধানে হারে তাহলে আপনি উইন হবেন। মোনাকো যদি ম্যাচটা জিতে তাহলে আপনি উইন হবেন, মোনাকো যদি ম্যাচটা ড্র করে তাহলে আপনি উইন হবেন। মোনাকো যদি 2-0 গোল ব্যবধানে হারে তাহলে ম্যাচটা রিফান্ড হবে, আর মোনাকো যদি 3-0 গোল ব্যবধানে হারে তাহলে ম্যাচটা লস হবে। সো এইভাবেই আপনার যদি সম্পূর্ণ ভাই আমি যেভাবে বুঝিয়েছি প্রত্যেকটা স্টেপ হবে, সম্পূর্ণ বুঝিয়ে দিলে তো অনেক সময় লাগবে। সো আমি যেভাবে বুঝিয়েছি অবশ্যই আপনারা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন ইনশাল্লাহ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। সো ভাই আরও এই ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে থাকবেন, আমাদের ভিডিওটা শেয়ার করবেন, বেশি বেশি লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যদি এরকম ভালো ভালো টিপস পেতে চান, এরকম ভালো ভালো অপশন জানতে চান, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সো আর এখনও যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়নি, আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন। এই ভিডিও ডিসক্রিপশন বক্স আর এই ভিডিও কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্টে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পিন করে দেওয়া থাকবে, চাইলে আপনার এখান থেকে জয়েন হতে পারেন। আসসালামু আলাইকুম, সেগুলো ভালো থাকেন, সুস্থ থাকেন।